প্রেম আছে, ভরপুর বিশ্বাসও আছে, তবু বিয়ের নাম শুনলেই কিন্তু কিন্তু ভাব। বিয়ে নামে সম্পর্কে ফোবিয়া খুব চেনা এই সমস্যা এখন গ্রাস করছে তরুণ প্রজন্মকে। বিয়ে করলে নাকি স্বাধীনতা চলে যাবে, এমন ভয় থেকে অনেকেই বিয়ে নামক প্রতিষ্ঠানটি থেকেই শত হাত দূরে থাকেন। ভালোবাসার মানুষের সঙ্গেও আপোষ করতে হবে, ক্রমশ একঘেয়ে হয়ে আসবে সম্পর্ক, প্রেমিক প্রেমিকের রসায়ন ঠান্ডা হয়ে যাবে ভেবেই বিয়েতে এগোতে চান না অনেকে। তা বিয়েও থাকবে, আবার তাতে আজীবন লেগে থাকবে নতুন নতুন গন্ধ, এ কি করে হয়? জাপানিরা একটি উপায় বার করেছেন, উইকেন্ড ম্যারেজ বা সেপারেশন ম্যারেজ। এই ধরনের বিয়েতে কেবল সপ্তাহান্তে ছুটির দিনগুলিতে দম্পতিরা একসঙ্গে থাকছেন, সপ্তাহের বাকি দিনগুলোয় তারা সঙ্গীর থেকে আলাদা নিজের মতো করে সময় কাটান, যে যার মতো। পরিবারের সব দায় দায়িত্ব কিন্তু দুজনেই ভাগ করে নেন সপ্তাহের 7 দিনে। কেবল বাকি দিনগুলোতে তারা একে অপরের সঙ্গে এক ছাদের তলায় থাকেন না। সূর্যোদয়ের দেশে ক্রমশ সপ্তাহান্তের বিয়ের ধারণা জনপ্রিয় হচ্ছে। দুটো মানুষ সম্পর্কে থাকলেই যে তাদের লাইফস্টাইল একরকম হবে এমন তো নয়। কোনো যুগলের ঘুমের সময় আলাদা, কারোর খাদ্যাভ্যাস আলাদা, কারোর শখ আবার ভিন্ন। রোজ সেসব নিয়ে ঝগড়া করলে সম্পর্ক হয়ে আসে। তার চেয়ে সপ্তাহে 2 দিন না হয় দেখা হলো, প্রেমে প্রেমেই কেটে যাবে। তাই সুখে থাকতে ভূতের কিল খেতে চাইছেন না দম্পতিরা, অতএব উইকেন্ড ম্যারেজের পথ বেছে নেওয়া। সম্পর্ক মিষ্টি রাখার এই বিয়েকে সেপারেশন ম্যারেজও বলছেন অনেকে। সপ্তাহের শেষের 2 দিন যখন স্বামী স্ত্রীর দেখা হচ্ছে, কত কথা থাকছে দুজনের, ভালো সময় কাটাচ্ছেন, রোমান্টিসিজমটাও থাকছে ভরপুর। একসঙ্গে ঘুরতে যাওয়া, রেস্তোরাঁয় যাওয়া, নিজেদের মতো করে সময় কাটানো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারছেন দুজনেই। সম্পর্কের ভিত মজবুত হচ্ছে। আবার উইকেন্ড ম্যারেজের ক্ষেত্রে জীবন ধারণের খরচটাও অনেকটা কমে যাচ্ছে। ট্যাকের জোর বাড়াতেও অনেকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন সপ্তাহান্তের এই সংসার।